অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতাল। একদিকে হাসপাতাল জুড়ে রয়েছে আবর্জনা, অন্যদিকে বেড়েছে ওয়ার্ড বয়, আয়া, নার্স ও দালালদের দৌরাত্ম্য। এতে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। অভিযোগ উঠেছে অবৈধ চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে হাসপাতালের সেবার মান পৌঁছেছে তলানিতে। তবে কর্তৃপক্ষ বলছে রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ায় বিভিন্ন সমস্যা হচ্ছে, আর সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে তারা। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এটা নোয়াখালী সদর 250 শয্যা জেনারেল হাসপাতালের দৃশ্য। পানির ট্যাপ, বেসিন ও কমর দেখে মনে হবে আবর্জনার ভাগাড়। কয়েকটি স্থান পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্রে। বিভিন্ন ওয়ার্ডের মেঝে ও দেয়ালও অপরিচ্ছন্ন। এর মধ্যে চলছে চিকিৎসা সেবা। রোগীদের অভিযোগ, বেড পেতে গুনতে হয় বাড়তি টাকা, আর সব ধরনের ওষুধ কিনতে হয় বাইরে থেকে। এছাড়া বিভিন্ন ওয়ার্ড ফ্লোরের ভেতর ও বাইরে দুর্গন্ধে নাক ঢেকে চলতে হয় রোগীদের। সেই সাথে বেড়েছে দালালদের দৌরাত্ম্য। এতে চরম ক্ষোভ জানালেন রোগীরা। প্রত্যেকটা জিনিস নিয়ে না 500 টাকা দেন, 100 টাকা দেন, 200 টাকা দিলে ওষুধ দেয়, এর আগে ওষুধ দেয় না। বলে কি অ্যান্টিবায়োটিক একটা বাইরে থেকে কিনলে 400 টাকা, আপনি আমার 200 টাকা দেন তো এটা দিব। এরপরে আমার দেয় না 50 টাকা দিছে নেয় না। এরপরে এদিকে আমি ওইদিকে গিয়ে যাওয়ার পরে দিই, বলে কি তোমার অ্যান্টিবায়োটিক তোহার কি জানি 3টা দিছে, এটা অ্যান্টিবায়োটিক দিছে কিনা আমি বলতে পারি না। আমরা বাড়ির যে বাথরুমে যাই, আমরা ইঞ্জিনে বাথরুমে যাই না, হেতুনি অকল একদিন কম মেজে মুছেনি জিনিস একখান দিতে টিয়া খের একখান কাম করলেও টিয়া এলো যে তারা নিচে 700 টাকাটা নিচে। একটা পেশেন্টকে ওই মানে কিছু পরিষ্কার করে দিছে না কিছু করছে, ওই কারণে মানে 500 টাকা, 100 টাকা, 50 টাকা এগুলো করে নেয় আর কি। রোগীদের তোপের মুখে এক পর্যায়ে কথা বলতে রাজি হন ওয়ার্ড বয় এবং ওয়ার্ড ইনচার্জ। তবে বাড়তি অর্থ নেওয়ার কথা মানতে রাজি নন তারা। কই না, আমরা তো টাকা দিই না, এমনি রোগীর লোকে যদি খুশি হয়ে কেউ দেয় আর কি, এমনি নির্ধারিত কোনো টাকা কেউ দেয়। আপনাকে যদি উইলিংলি যদি আমি 200 টাকা দিই, এটা আমাদের উপর লেভেল থেকে আসে, যাতে আপনাকে খুশি করে দিই। এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছে ধারণ ক্ষমতার চেয়ে রোগী দ্বিগুণ। নতুন ভবন হলে এই সমস্যার সমাধান হবে, আর সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অভিযোগ ছাড়া তো আমরা কাউ বিরুদ্ধে নিতে করতে পারি না। আপনার যেটা রোগীরা যেটা আসলে বলে, একটু আপনারা সাংবাদিকটা বলবেন যে একটা অভিযোগ আকারে আবাসিক মেডিকেল অফিসার, তত্ত্বাবধায়ক বা ডিডি আছেন, ওনাদের কাছে ওইভাবে সুনির্দিষ্টভাবে লেখার জন্য, তাহলে আল্লাহ চাইতে আমরা ভবিষ্যতে জিনিসগুলো সুন্দরভাবে এটার রেজাল্ট দিতে পারবো। চিকিৎসা সেবার নামে এসব হয়রানি বন্ধে কর্তৃপক্ষের উদাসীনতা নয়, যথাযথ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দাবি নোয়াখালীবাসীর। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।